ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশে রাজনীতি এই কলকণ্ঠে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1 দশক ধরে আমরা কোন চ্যানেলের চেয়ে ফিরে পদত্যাগ করতে দেশে এত অন্যায় অবিচার, এত কোন হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সার্টিফিকেট দেখি না পদত্যাগ করতে। একটা চ্যানেলের ইউটিউবের বন্ধ সভা ছিল না। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কালকেই দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো। আমরা একটা প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখন চিনে উঠতে পারেন না। রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, এটাকে তার জীবন দিয়ে সরকার প্রচুর সরকার টাকা হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সরকার মেটাতে হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এবং 9 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ নির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মতো বক্তব্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, একজনের পদ্ধতি একজনের হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুল হলে চলবে না। কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও ভিন্ন নেই। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5 আগস্ট। 5 আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ ওই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান করে ততক্ষণ আপনার লিখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে কৃতাপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মানবাধিকার রাষ্ট্রবিরোধীকে রুদ্ধ করেছে, খুন হত্যার উপরে রাজনীতি চালু করেছে, আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 5 বছর আওয়ামী লীগের বাংলাদেশ নিয়ে ফিরবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন আপনারা কিছুদিন আগে দেখেছেন
যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা দেশটা সারাবার থেকে ভয়ঙ্কর, দেশটা মাতৃকার থেকে ভয়ঙ্কর। এই সংগ্রাম ঘটিত হত্যাকার জন্য যতদিন প্রস্তুত আছে, রাজনীতি দলের ততদিন প্রস্তুতি আছে। কোন আওয়ামী লীগকে এই বাংলার ছবিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ দেশে আপনাদেরকে সচ্ছল করতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আমাদের বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে ট্রান্সপ্লান্টেড, আওয়ামী লীগ হচ্ছে ইমপ্লান্টেড শক্তি, ইমপ্লান্টেড শক্তি। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এটার আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই যে নেতাই হচ্ছে ভারতে আর ঘুরি হচ্ছে বাংলাদেশে। 5 সাল ঘুরির ফুটা আমরা কেটে দিয়েছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো উপেক্ষ দেওয়া যাবে না। এই কারণে আমরা বলতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, আমরা স্পষ্ট করতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, কারণ যে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো গ্যারান্টি নেই। আমরা বলতে চাই, এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশকে অস্তিত্বশীল করবেন না।